বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালে ৫ আগস্ট পুলিশের গুলিতে আহত হয় আব্দুস সামাদ। চিকিৎসাধীন অবস্থায় অবশেষে পৃথিবীর মায়া ত্যাগ করেন সামাদ। কুমিল্লার দেবিদ্বার উপজেলার ধামতি হাবিবুর রহমান উচ্চ বিদ্যালয়ের মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। এ সময় স্থানীয় বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সন্তানাদিদের দায়িত্ব আমাদেরকে নিতে হবে, নচেত এই শহীদ আব্দুস সামাদরা আর জন্মগ্রহণ করবে না। এই শহীদ আব্দুস সামাদদের যদি আমরা যুগে যুগে এই ধরনের শহীদদেরকে আমরা দেখতে চাই। শহীদ আব্দুস সামাদের জানাজায় অংশ নেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। এ সময় আব্দুস সামাদের খাটিয়ে কাঁধে করে কবর পর্যন্ত নিয়ে যেতে দেখা যায় হাসনাত আবদুল্লাহকে। জানাজার পূর্বে তিনি বলেন, দেশের উন্নয়নের জন্য গুলির সামনে বুক পেতে দিয়েছিলেন সন্তানের ভালো ভবিষ্যতের জন্য। ঐক্যবদ্ধভাবে সামাদের স্বপ্ন ফ্যাসিবাদ মুক্ত একটা সুন্দর দেবিদ্বার গড়তে হবে। যেই ব্যানারেরই হোক না কেন, যেই রাজনৈতিক মতাদর্শেরই হোক না কেন, সবাই কিন্তু দিন শেষে আমরা দেবিদ্বারটাকে ভালোবাসি। এই যে সামাদ ভাই দেবিদ্বারের জন্য দেবিদ্বারকে ধারণ করে রাস্তায় নেমে এসেছিল, আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে সামাদ ভাইরা যেই ধরনের দেবিদ্বারকে স্বপ্ন দেখেছে, লালন করেছে, আমাদের সেই ধরনের ফেসিবাদ মুক্ত একটা সুন্দর আমাদের একটা দেবিদ্বার করতে হবে। আমরা সামাদ ভাইয়ের পরিবারের আমরা দায়িত্ব নিচ্ছি। আমরা সবাই ঐক্যবদ্ধভাবে ওনার ফ্যামিলির যেই জুলাই ফাউন্ডেশন থেকে বা সরকার থেকে ভাতা যেই কর্মসূচি রয়েছে সেটির মধ্য দিয়ে, এবং ইউনূস সাহেব আজকে উপস্থিত আছেন, যে সরকারি যে ফান্ড রয়েছে সেগুলোর মধ্যে তাদেরকে কিভাবে অ্যাকোমোডেট করা যায়, পরিবারটিকে কিভাবে অ্যাকোমোডেট করা যায়, আর সেইগুলো পদক্ষেপ আশা করি আপনি নেবেন। আর সামাদের পরিবারকে বলতে চাই, আপনারা সামাদ ভাইকে হারিয়েছেন, এটির কোনো ক্ষতিপূরণ হবে না। আমরা সারা পৃথিবী একসাথে হলেও সেটির ক্ষতিপূরণ সম্ভব না, কিন্তু আপনারা আমাদেরকে সবসময় কাছে পাবেন। আপনারা এখানে যারা আছে, আমাদেরকে যাদেরকেই দেখতে পাচ্ছেন, সবাইকে আপনারা পাশে পাবেন। যে কোনো প্রয়োজনে আপনারা আমাদেরকে ডাকাবেন, আমরা সব প্রয়োজনে আপনাদের পাশে থাকবো। আমরা যেন একটা ভালো সুন্দর একটা দেবিদ্বার করতে পারি সবাই সম্মিলিতভাবে। আমরা সবাই এই চেষ্টাটা অব্যাহত রাখবো। গত বছরের ৫ আগস্ট স্বৈরাচারী হাসিনা সরকারের পতনের দিন থানা ঘেরাওকালে দেবিদ্বার রেওয়াজ উদ্দিন সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের সামনে পুলিশের গুলিতে গুরুতর আহত হন সামাদ। এরপর হাসপাতাল ও বাড়িতে চিকিৎসাধীন ছিলেন তিনি। অবশেষে ৪ মার্চ বিকেলে তিনি মারা যান। নিহত আব্দুস সামাদ ছিলেন দেবিদ্বার উপজেলার ধামতি ইউনিয়নের উত্তরপাড়া গ্রামের বাসিন্দা। কুমিল্লা থেকে জাহিদ পাটোয়ারির পাঠানো তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। একে আজাদ, কালের কণ্ঠ।